হচ্ছে, জুড়ে পড়ে ছাই হয়ে যাবে চৌধুরী পরিবার। বিনয় চৌধুরী রে, দেখ সারা এতদিন চেপে থাকা বুকের পাথরটা সারা আজ নেমে গেল। চল কাছে ফুটে যায়, ফুটে কোথায় যাবি কেন? শয়তান, আমার সংসার আগুন লাগিয়েছি, কোথায় যাবি? আমার সংসার করতে চাইছি কেন? আমার মেয়ের জীবনটাকে নষ্ট করতে চাইছি কেন? ওই নোংরা মেয়েটাকে স্বপ্নের খবর থেকে চাবি চুরি করেছিস কেন? 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 একদম চোখ দেখাবি না আমাকে, একদম চোখ দেখাবি না। আমার এই অবস্থা থেকে কে দেয়, কে দেয়? কই 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 আমার এই অবস্থা কি হতো যদি সেদিন আমার সকলকে নিয়ে গিয়ে ওই বিরাট চৌধুরীকে স্বামী করে জীবন কাটানোর স্বপ্নটা না দেখতিস? তোর বাপ একদম নেই, তোর বাপ মনে হচ্ছে বাড়িতে রেখে বলছে ঝিয়ের বাচ্চা আমার মেয়েকে বিয়ে করবি তুই? এক রাতের সিদ্ধান্ত নিয়ে তোর বাপ একটা বুড়ো প্রফেসর ওই ভগত চ্যাটার্জির সাথে তোর বিয়ে দিয়ে দিল। তারপর 3 বছর ভগত চ্যাটার্জির সাথে ঘর করার পর তোর স্বামীর সাথে 3 বছর ঘর করার পর ইটু যখন মধ্যবয়স্ক তখন এক রাত্রে তোর আর আমার সম্পর্কে কথা জানতে পেরে সমস্ত সম্পত্তি তোর স্বামী ইটুর নামে করে দিয়েছিল। তোর অবচারে তুই সেটা জানতিস না। তুই তোর স্বামীর ঘর করতে ইচ্ছুক না থাকাতে একদিন নাটক করে আমার সাথে হাতে হাত মিলিয়ে বলেছিলি ভবতোষকে পৃথিবী থেকে সরিয়ে দাও গুরুপদ, ভবতোষকে পৃথিবী থেকে সরিয়ে দাও গুরুপদ। কারণ তুই জানতিস ভবতোষ মরে গেলে সমস্ত সম্পত্তির মালিক হবে তুই, কিন্তু না, বাস্তবায়িত করা হয়নি। ভবতোষ মরে যাওয়ার আগে বলে যায় যে অন্যায় কাজ তোমরা করছো তার সেটা জানতে পারি, কিন্তু কিছুদিন আগে আমি সমস্ত সম্পত্তি ইতুর নামে করে দিই। সেদিন তোর সাথে হাতে হাত মিলিয়ে দুটো পাপ কাজ করেছিলাম আমি, দুটো। ভবতোষ আর মানবেন্দ্র রায়কে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলাম, কারণ মানবেন্দ্র রায় ছিল এই ঘটনার সব থেকে বড় সাক্ষী। সমস্ত সম্পত্তির কাগজপত্র ছিল তার হাতে। শুধু তাই না, মানবেন্দ্র রায় মেয়ে রাত্রিকে আমি গণধর্ষণ করিয়েছিলাম, সব সাথে হাতে হাত মিলিয়ে। এবং তদানীন্তনে মেলে ওই বিনয় চৌধুরীর সাথে হাতে হাত মিলিয়ে বুদ্ধি কাটিয়ে বিনয় চৌধুরীকে আমি বলি, স্যার কেসটা আপনি একবার দেখুন, এই ভদ্রমহিলার দিকে এক পা তাকান, স্বামী হারা হয়ে গেছে, মিথ্যা কথা বলে কেস চালিয়েছিলাম, মিথ্যা কথা বলে যাতে তুই ভালো থাকিস। বিনয় চৌধুরীর দৃষ্টি বলল তোর উপর, সকলের দৃষ্টি। তুই বিনয় চৌধুরীর কাছে সারা জীবন ঋণী হয়ে গেলি, সারা জীবন বিনয় চৌধুরীর হয়ে গেলি। এই গুরুপদ মাল বেশ্যাপট্টির দালাল, সেই পট্টির মালই থাকলো রে। বুদ্ধি কাটিয়েছিলাম বলে সেটি এখন রানী হালে রয়েছে, সে রানী হালে বুদ্ধি কাটিয়েছিলাম বলে কিন্তু জেলের ভাত খেতে হয়নি। বাইরে আছিস রে, বাইরে আছিস। ঠাকুরে দিয়েছে, আরে তুই যাকে দিয়ে চাবি চুরি করেছিলি সে আর কেউ না, মানবেন্দ্র রায়ের মেয়ে রাত্রি রায়। মানবেন্দ্র রায়ের মেয়ে রাত্রি রায়, এই রাত্রি, সেই রাত্রিটায় ঈশ্বর পাপকে ছাড়ানো রে, গর্বের কল বাতাসে নড়ে। ভেবেছিলাম রাত্রি আত্মগলিতে সেই গৌরদর্শন হওয়ার পরে পৃথিবী থেকে আর সে বেঁচে, এই পৃথিবীতে আর বেঁচে নেই, হয়তো আত্মহত্যা করেছে, কিন্তু না, গর্বের কল বাতাসে নড়ে, রাত্রি বেঁচে। এরপর রাত্রি নিজের মেয়ের দিদির সাথে হয়তো একদিন ঠিক মিলে যাবে, তার মায়ের সাথে একদিন ঠিক মিলে যাবে, সব মেলার পর সবাই একসাথে দিদি সবকিছু ঘটনা তোর মেয়ে তোকে বলে দেয়। তোর মেয়ে তুই এখন কোথায় আছে? বলবো না রে, একদম বলবি না? বলবো না। ওরে কত হাজার হারামির বাচ্চা মরে আমার জন্ম হয়েছিল,
শকুনের দৃষ্টি আমি এই চোখ দুটো শকুনের ঠিক খুঁজে নিয়ে যাবো। কিন্তু তুই যখন বললি কোথায় তো বলবি না, তুই আর বেঁচে থেকে কি করবি বল? তাই তোকে সারা জীবনের মতন মুক্তি দিলাম। বল স্বপ্নর সাথে বাগান বাড়িতে। চমৎকার চমৎকার বৌদি, চমৎকার চমৎকার তোমাদের প্রেম কাহিনী। এই কাহিনী শুনলে লজ্জা পাবে শরৎচন্দ্র দেবদাস। বলি তুমি কোন হরিদাস পাল? তুমি কোন হরিদাস পাল? তোমার সুন্দর প্রেম কাহিনী শিখতে থাকে তুমি নষ্ট করে দিলে। আমি ভাবছি তালে দাও গুরু, তালে দাও। তোমাদের প্রেম কাহিনী পৃথিবীর সমস্ত প্রেম কাহিনীকে চেষ্টা দেবে। মিডিয়ায় তোমাদের ছবি যাবে। হ্যাঁ জানি জানি, এখন বৃদ্ধ বয়সের বেশি নোংরামি প্রেম লীলা দেখানো মিডিয়া, সোশ্যাল মিডিয়া চর্চা চায় দোকান হয়ে গেছে। তাই হয়তো দেখাবে, কিন্তু আম জনতা দেবে ঘৃণা ঠুক্কা। ঘৃণা ঠুক্কা দেবে না, সেলিব্রিটি বলে স্যালুট করবে না, স্যালুট। হরিদাসের মতো আনন্দ মতো পাবলিক আর মিডিয়ার একান্তে পারবে টাকা। হ্যাঁ সেটা হবে আপনাদের মতো কিছু মুখের দল। যারা ভাবে না আগামী দিনের প্রজন্মের কথা, যারা ভাবে না সমাজের ভবিষ্যতের কথা। ওখানে ভাবতে ভাবতে বুড়ো হয়ে যাবি, তখন তোর ছবি কোনদিন কাগজে উঠবে না রে। হ্যাঁ জানি জানি, এই অভাগা দেশে ধনী ধনী চরিত্রহীন হলে তারাই হয় ভাগ্যবান। কবি কাগজের তাদেরই ছবি কবি সাহিত্য পায় না মান। কিন্তু একটা কথা মনে রাখবেন, হ্যাঁ খবরের কাগজ একদিন পুরনো হয়ে গেলে না তুলে ধরে বিক্রি হয়ে যায়, চালিয়ে রাখে না পায়ে মারায়। আর কবি সাহিত্যিকদের অমর করে দেয়ালে ছবি টাঙিয়ে মালা পরায়। বলেছে এবার তোর ছবি তো মারা বাংলার সময় এসে গেছে রে। কালকে পা দিয়ে তো ছবি হয়ে যাবে। চুলে উত্তরা, কারণ তোদের মৃত্যুর চাবিকাঠি এখন আমার হাতে মুঠো। চাবি কাটি সালা আমি কেড়ে দেবো, তুই আমাকে চিনিস না। তোর জ্যান্ত খুলে ফেলবো মাটিতে। আমি শেষবারের মতো বলছি, বল ইতুকে কোথায় লুকিয়ে? তুই ইতুর অভিভাবক নস, যে তোর কথাই বলে দেবো ইতু কোথায়। আমি তো ইতুর মা। আচ্ছা বল আমার ইতু কোথায়? বল না রে শালা, বল। চামচাগিরি তো অনেক হলো, এবার থাম না। আচ্ছা বলি কি যেন বলছিলাম, এত কিছুর পরেও নিজের সন্তানকে খুন করবার আশায় ইতুকে তুমি ফিরে পেতে চাইছো। কি বলছি তুমি মাতৃনামের কলঙ্ক, সমাজের সন্তানের স্বপ্ন। তুমি মা বলে ডাকবে না, যার মা হওয়ার যোগ্যতা নেই মৃত্যুর সময় মাও তাকে ক্ষমা করবে না। আরে মেয়েটাকে থপ্পর করে পড়ে গেছে। আরে হাত পাতালে নিয়ে দাঁড়াতো। আরে হাত করে নিয়ে গেল গেল নিয়ে চন্দ্র। ওরে শালা ফোন। হ্যালো। কে তোমার তাড়াতাড়ি থানায় নতুন অফিসার এসেছে। ভয় পাওয়ার কি আছে? ঠিক আছে আমি আসছি। আচ্ছা বল না আমি আসি। কাজ আছে কাজ। তোর বৌদিকে হাসপাতালে নিয়ে যা, আমাদের একটা জরুরি কাজ এসে গেছে। থানায় যেতে হবে। থানায় যাও। চলো। তারপর দেখি থানার নতুন অফিসারটাকে। ভাই পুলিশই তোমাকে করবে পালিশ। সকালবেলা বাবু আপনার বৌদি জ্ঞান হারিয়েছে, এই সুযোগে আপনি ইতুকে বাগান বাড়ি থেকে নিয়ে যান। কি আপনি স্বাভাবিকভাবে কথা বলছেন? তার মানে আপনি সুস্থ কি করে জানলেন ইতু বাগান বাড়িতে? আমি সব জানি। যান এক্ষুনি আপনি ইতুকে এখান থেকে নিয়ে যান। আর তা না হলে আপনাদের বিপদ হতে পারে। বেশ আমি যাচ্ছি। তবে যাওয়ার আগে এটা বুঝতে পারলাম যে অমানুষের ভিড়ে লুকিয়ে থাকা আপনি একজন প্রকৃত মানুষ। আমি অ্যাম্বুলেন্স থেকে দিচ্ছি, চলি। ভালো থাকবেন। হ্যাঁ ভালো তো আমাকে থাকতেই হবে। দেশ থেকে সমাজ থেকে ওই কালো মানুষগুলোর মুখোশ আমি টেনে খুঁজবো কেমন করে। দেশকে সমাজকে সুস্থ রাখার দায় ভার যখন আমি কাঁধে নিয়েছি, দেশ থেকে সমাজ থেকে ওই কালো মানুষগুলোর মুখোশ আমি টেনে খুঁজবই। কবি ডিএল রায় লিখে গেছেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশ। আর কবি বেঁচে থাকলে এখন লিখতেন, বোমা বারুদের গোলায় ধরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। সে যে রাজনীতিতে ঘেরা মাগো দুর্নীতিতে সেরা।
এমন ব্যক্তি কোথাও খুঁজে পাবে না তো তুমি পদ্মবাগ লজ্জা করে সে যে আমার জন্মভূমি কামাল গান্ধী যেন ফাটিয়ে দিয়েছ পুরো ঠিক না